সামনের গাড়িটা পাঞ্চার হয়ে গেল। আর এখন আমি দাঁড়িয়ে আছি ডালখোলা মালদা বহরমপুরের যে ওয়েলকাম গেট তার সামনে। জীবনে একটা স্বপ্ন আছে যে গাড়ি চালিয়ে বা বাইক নিয়ে লাদাখ যাব, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে আগে ছোট ছোট ট্রিপ করতে হবে আমাকে গাড়ি বা বাইক নিয়ে। এইটা আমার জীবনের প্রথম ট্রিপের ভিডিও, যেখানে আমি গাড়ি চালিয়ে 700 কিলোমিটার চিনি এবং টিনটিনকে নিয়ে পৌঁছে গেছিলাম ডুয়ার্স, দার্জিলিং এবং লাভা। প্রথমবার গাড়ি চালানোর অভিজ্ঞতা কীরকম ছিল, রাস্তায় কি কি প্রবলেম হয়েছে, কত টাকাই বা লেগেছে পুরো ট্রিপে, এবং আমরা আমাদের পেটসদের নিয়ে কোন কোন হোটেলে থেকেছি, সেই ভিডিওই আজকে থেকে শুরু হচ্ছে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা উঠলো তো ঘুরতে যাই তিনজনে মিলে, সরি তিনজনে নয়, 5 জন আছে এখানে, চিনি আর টিনটিনও আছে। প্রথমবার চিনি টিনটিনকে নিয়ে একটা রিস্ক নিয়ে আমাদের গাড়িতে ফার্স্ট টাইম আমি একটা বিশাল লং জার্নি করছি, 700 কিলোমিটার শুধু ওয়ান সাইড। মানে আমরা কলকাতা থেকে ডুয়ার্স যাচ্ছি আর রাত বাজে এখন 12:30 একটা। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে কালকে বিকেল 4টে। তো যাই না, অতনু পারবো আমরা করতে তিনজনে মিলে? আমি আছি তো, চালিয়ে লাইসেন্স দেখি। একমাত্র আমার জায়গায় অর্পিতা দিয়ে চালাতে পারবে, কারণ অর্পিতার লাইসেন্স আছে, তাই তো? কোন রাস্তা দিয়ে পাওয়া যায়, ট্রেন পাওয়া যায় না? তো আমরা এখন যাচ্ছি, এখন গাড়ি ট্যাঙ্কি ফুল করতে হবে তেলের এবং ফাস্ট্যাগ রিচার্জ করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো দেরি না করে যাওয়া যাক। তো আমাদের কয়েকটা টার্গেট আছে। এখন আমরা কল্যাণী হাইওয়েতে উঠেছি। প্রথম টার্গেট কল্যাণী, তারপর দ্বিতীয় কৃষ্ণনগর, তারপর পরপর বলবো। তো আমরা একটা করে টার্গেট কমপ্লিট করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এখন আমরা কল্যাণী হাই রোডে রয়েছি, আর যেহেতু আমি ড্রাইভ করছি তাই তোমাদের দিকে তাকাতে পারছি না এখন, সরি। তো 60-70 অ্যাভারেজ গাড়ি চালাচ্ছি আপাতত। আর চিনি টিনটিন কী করছে দেখে নাও। রাতের বেলা ভিউ নিতে পারছে না, তাও নেওয়ার চেষ্টা করছে ভিউ। রাস্তা খুব ক্লিন রাস্তা, একদম পরিষ্কার কল্যাণী অবধি দেখা যাচ্ছে, এবং সরি কল্যাণী অবধি দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে মাই গড, কল্যাণী অবধি রাস্তা, তারপরে মেঘ। তো আমরা কল্যাণী হাই রোড ক্রস ছেড়ে ফার্স্ট টার্গেট শেষ করে সেকেন্ড টার্গেটে চলে এসে, সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের কৃষ্ণনগর হাইওয়ে। তো কৃষ্ণনগর পৌঁছাতে হবে এবং সেখানে গিয়ে আমরা আমাদের ফার্স্ট হল্ট দেবো। চিনুর এক লং জার্নি ফার্স্ট, চিনির আছে এক্সপেরিয়েন্স বলে ও জানে লংয়ে যাবো, ও ঘুমিয়ে পড়েছে। সামনের গাড়িটা পাঞ্চার হয়ে গেল, দেখো পাঞ্চার হয়ে ভেঙে গেছে। শর্টকাট ভাবে এই টোলটা এলাম বাদিক নিয়ে, এখন এই সামনের গাড়িটা টোল কাটছে না, এটাই ব্রডকাট হয়ে গেল। ও ভাই, এই যে লরিটা এর পেছনেই আমি ছিলাম, এখন ক্যাশ টাকা দিচ্ছে, তার ফাস্ট্যাগ রিচার্জ নেই। ওদের জীবনে কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। দুজন দুটো উইন্ডো সিট নিয়ে বসে আছে হালকা করে, সুন্দর করে। আমার ডিজেল গাড়ি, তাই সবসময় আমি চেষ্টা করি জিওর পেট্রোল পাম্প থেকেই তেল ভরার, কারণ ওখানে যে রিওয়ার্ড পয়েন্টগুলো দেয় সেগুলো দিয়ে আমাদের কফির খরচাটা উঠে যায়। 5,000 টাকার তেল ভরে রওনা দিলাম আমাদের গন্তব্য ডুয়ার্সের উদ্দেশ্যে। রাত এখন 2:45, আর ঠিক 15 মিনিট আগে আমরা কৃষ্ণনগর ক্রস করছি, মানে 3টে দেখাচ্ছিল ম্যাপ, 15 মিনিট আমরা মেকআপ করেছি। আর এখন আমি দাঁড়িয়ে আছি ডালখোলা মালদা বহরমপুরের যে ওয়েলকাম গেট তার সামনে। মালদা এখান থেকে 210 কিলোমিটার। তো তার আগে একটু দাঁড়াবো এবার, কারণ চিনি টিনটিনকে টয়লেট করাতে হবে। কি হচ্ছে এসব? কি হচ্ছে? বলো, আমরা সুসুন পটি করতে এসেছি। সুসুন সব ঠিক আছে? হ্যান্ডশেক করবি না? হ্যান্ডশেক করবি না? শান্তি ট্রাভেল হচ্ছে। তুই কি এক্সপেক্ট করছিস ওরা কি করবে? চুপচাপ বাবু বস সিটে। কি হয়েছে?
চিয়ার্স। অন্য কিছু ভেবো না, লিকার চা আদা দিয়ে খাচ্ছি, কারণ সারা রাত গাড়ি চালাতে হবে। এখন মালদা পৌঁছাতে হবে, কৃষ্ণনগর থেকে মালদা 211 কিলোমিটার। আর মা বাড়িতে এই 1 ফ্লাক্স আদা চা বানিয়ে দিয়েছে। অতনু চা খায় না। চিনি টিন অলরেডি দুষ্টুমি শুরু করে দিয়েছে প্রচণ্ড। তো একটা কাপেই স্বামী স্ত্রী দুজনে একটু শেয়ার করে খেয়ে নিচ্ছি। স্বামী আর স্ত্রী চা খাবো আমি। আকাশে হালকা হালকা আলো ফুটছে আর আমরা বহরমপুর পেরিয়ে আমাদের 3 নম্বর এগিয়ে চলেছি। আমাদের 3rd ডেস্টিনেশন মালদা। ক্রস করলাম। এরপরে 4th হচ্ছে মালদা টার্গেট। এখনো অবধি আমরা অন টাইম আছি, খুব সুন্দরভাবে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দীঘা অবধি 200 কিলোমিটার আমরা আগে জার্নি করেছিলাম, কিন্তু এখন অবধি আমি বহরমপুর 200 কিলোমিটার, এই 200 কিলোমিটার কমপ্লিট হলো। তো হ্যাঁ, এখনও 373 কিলোমিটারের রাস্তা। সো আই হোপ এরকমই এনজয় করতে করতে যাব। পরের ডেস্টিনেশন মালদা, মানে পরের স্টপেজ। এখন অবধি একবারই দাঁড়িয়েছি। জীবনে প্রথমবার রোড ট্রিপের মজাটা উপভোগ করতে করতে রাতটা কেটে গেল। কোথাও বৃষ্টি, কোথাও মেঘলা আকাশ কাটিয়ে যখন ভোরের আলো ফুটছে, তখন মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছে। বহরমপুর ক্রস করে এখান থেকে ফারাক্কার মাত্র 95 কিলোমিটার। আর চিনি টিনটিনকে নিয়ে ট্রাভেল করছি, তো আমাদের 1 ঘন্টা পর পর নামতেই হবে, কারণ ওদের একটু টয়লেটের ব্যাপার থাকে, জল খাওয়ানোর ব্যাপার থাকে। লাফালাফিটা দেখো, মানে এত লাফাচ্ছে। সারা রাত অলমোস্ট ড্রাইভ করে ফেলেছি, কোনো কষ্ট হয়নি। মানে এক্সাইটমেন্টটা এতটা প্রথমবার যে কষ্ট বোঝাই যায়নি। এদিকে একটু বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ। হ্যাঁ, দারুণ লাগছে ভোরবেলা। আলটিমেট এনজয় করছি, আগেও করেছি, আবার চলছে জিনিসটা। না, রোড ট্রিপ বলে কথা না, ফার্স্ট টাইম রোড ট্রিপ। মালদা পৌঁছাবার আগেই প্রচণ্ড মেঘ থাকার কারণে আকাশে ভোরের আলোটা উপভোগ করতে পারলাম না, কিন্তু রাস্তার মজাটা কিন্তু জারি আছে। গাড়ি চালাতে চালাতে ম্যাডলি বাঙালির গানগুলো খুব মনে পড়ছিল, বিশেষ করে তানিয়া গানটা। যারা তোমরা ম্যাডলি বাঙালি দেখেছো তারা জানবে। এখন একটা টোল গেট পার করলাম, একটা পার এরপরে, করেছি। ফারাক্কা অলরেডি একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর কিছুই না। কার ব্যাটারি ডাউন? আমার ফারাক্কা ঢোকার আগে এখন একটা জ্যামে পড়েছি, একদম ফারাক্কা ঢোকার মুখেই ব্রিজটায় 6-7 মিনিটের একটা জ্যাম। জানি না এখানে যা অবস্থা লরি এবং এর কীভাবে এগোবো, এটা একটা ব্যাপার। আর যা আসে না, পুলিশ ধরেছিল একটু আগে। পুলিশকে চিনি তো এই ফারাক্কায় চিনি যা চেঁচিয়েছে, পুলিশ দেখে বলছে কি বাবা, দুজন আছে, দুজনকে নিয়ে যাচ্ছে ঘুরতে, তাড়াতাড়ি যাও। আর ফারাক্কা নামতেই বৃষ্টি, মানে ফারাক্কায় আমি পুলিশ বললো একটু টিকিটা হলো চেকিং এর জন্য, রেগুলার চেকিং, আর বৃষ্টি চলে এসেছে। আর পুরো দেখো, আমরা এখন ফারাক্কা ক্রস করছি, জল পুরো ভর্তি, মানে জল পুরো ভর্তি চারিদিকে, মানে একদম ড্যাম পুরো একদম উপচে পড়ছে জল। रास्ते रास्ते मुड़ते जा रहे, तू साथ हो तो सब ठीक लग रहे। हाय रे ना मंजिल का गुम ना कल की फिक्र है, बस आज का दिन और हम सफर पे। थक जाए आंखें तो रुक के चाय पे बातें, ठंडी सी हंसी कप के किनारे लटकी रे। চিনির তো কোনো অসুবিধা হচ্ছে না, চিনি টয়লেট করছে, এই যে বসে আছে। টিনুর প্রচন্ড অসুবিধা হচ্ছে, টিনু এখনো অবধি কালকে রাতের থেকে টয়লেট করেনি।
रास्ते रास्ते मुड़ते जा रहे, तू साथ हो तो सब ठीक लग रहे। ना मंजिल का गम ना कल की फिक्र है, बस आज का दिन और हम सफर। চলে এসছে লুচি, সবজি আর ডিমের পোচ। যেটা বললাম যে আজকে কি বললি? কত কিলোমিটার চালাম? 400 কিলোমিটার আই ডোন্ট নো। ওরকমই 400 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছে, এখনো 300 কিলোমিটার বাকি। তাই হোক বিকেল 4টের মধ্যে কমপ্লিট করবো, কারণ রোদ হয়ে গেছে আর ট্রাফিকও বেড়ে গেছে রাস্তায়। এইবার ঘড়ির কাঁটা বলছে 8টা বেজে 30 মিনিট, আর এখন বেরাতে হবে আমাদেরকে মালদার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা এখন অবধি যদি দেখে থাকো, ভালো লেগে থাকে লাইক করে দিও। প্রথমবার এরকম আমি একটা ট্যুর করছি যেখানে টিনটিন, চিনি আর আমার বউ 3 কুকুর একসাথে আছে। সরি দুজন কুকুর একসাথে আছে, আর অতটুকু মজা নিচ্ছে। বলছে বাড়িতে কুকুর সামলানো কম হচ্ছিল, তাই নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মেয়েদেরকে ঘুরতে নিয়ে এসছে। পুরো গাড়িটা মাংসের গন্ধ হয়ে গেছে, কারণ ওই গাড়িতে খাইয়েছে। চিনির একটা নতুন রোগ হয়েছে, চিনি এখন লোক দেখলেই খালি লাফিয়ে যাচ্ছে। তো এখন 5 ঘন্টার রাস্তা, একটু আস্তেই চালাবো। সকাল হয়ে গেছে, একটু রোদ চোখে পড়ছে, এখন আর 80-ফাশিতে চালানো হবে না, 50-60 অ্যাভারেজ গাড়ি চালাবো। এই বেরাবো। রায়গঞ্জের হাই রোড কিষানগঞ্জ যাওয়ার পথে যে টোলটা পড়ছে তার আগে একটু দাঁড়িয়েছি চিনি টিনটিনের ওই যা কাজ প্রাতঃকর্মের জন্য। মায়ের বানানো সেই কালকের লিকার চা এখনো ধোয়া উঠছে। বলতে গেলে প্রায় ননস্টপ গাড়ি চালাচ্ছি, মানে সেরকমভাবে 1 ঘন্টা 2 ঘন্টা কোথাও দাঁড়ায়নি, মানে জাস্ট ওই খেতে ব্রেকফাস্ট করতে যেটুকু দাঁড়িয়েছি আর ওই টয়লেট করতে বা একটু চোখে মুখে জল দিতে যেটুকু দাঁড়িয়েছি। আমার অবস্থা খারাপ, আর এখনও 180 কিলোমিটার বাকি। বাট আমি একটা ধাবায় দাঁড়িয়েছি, আমার একটু ঘুম পাচ্ছিল, তো এখানে এসে এরকমভাবে সোফায় শুয়ে পড়েছি। এবার প্রবলেমটা হচ্ছে যে কোনো একজনকে থাকতে হচ্ছে গাড়িতে, কারণ চিনি টিনটিনের জন্য। তো আমি আর অতনু এখন একটু খাবার খাবো, ভাত থালি অর্ডার করেছি, চিকেন থালি। আর অর্পিতা একটু বসে আছে, অর্পিতা আবার আসবে। তাহলে কি খাওয়া দাওয়া চলছে? পেডিগ্রি উইথ চিকেন। আমার মুখের অবস্থা খতরনাক। আমাদের অসুবিধা হচ্ছে একটা জিনিসই, যে ওদের কাছে একজনকে সবসময় থাকতে হচ্ছে, না হলে একসাথে সব জায়গায় যাওয়া যাচ্ছে। रास्ते रास्ते मुड़ते जा रहे, तू साथ हो तो सब ठीक लग रहे। हाय रे ना मंजिल का गम ना कल की फिक्र है, बस आज का दिन और हम सफर पे। थक जाए आंखें तो रुक के चाय पे बातें, ठंडी सी हंसी कप के किनारे लटकी रे। कल जो भी ব্ল্যাক কফি খেতে দাঁড়িয়েছি, আর 76 কিলোমিটার বাকি। তো এই টি পয়েন্টে সুন্দর টি পয়েন্ট আছে একটা ক্যাফে, रास्ते रास्ते मुड़ते जा रहे, এখানে ব্ল্যাক কফি तू साथ हो तो सब বেস্ট। চিয়ার্স হবে। ঘুম পাচ্ছে, চিয়ার্স। অতনু খাচ্ছে কোল্ড কফি। ইয়েস, মাইনাসে প্লাস। এখন আমরা পুরো চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। আমি ছোটবেলায় যখন দার্জিলিং বাসে করে গেছিলাম বাবার সাথে, এই রাস্তা দিয়েই কখনো এই দৃশ্যটাই দেখেছিলাম। আর তারপরে তো ট্রেনে গেছি, প্লেনে গেছি, বাট বাই রোড কিন্তু আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ এই ছোটবেলার স্মৃতিটা অনেক দিন ধরে চোখে ভাসতো, আজকে আবার রিপিট হচ্ছে। আর এখানে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, সেখানে চা বাগান দেখা যাচ্ছে পাশ দিয়ে। তোমাদের দেখাতে পারছি না ক্যামেরায়, জাস্ট বিকজ গাছগুলো দিয়ে ঢাকা। তারপর
অলমোস্ট 500 কিলোমিটার চালিয়ে নিয়েছি, অলমোস্ট না 530 কিলোমিটার এখন অবধি চালিয়েছি গাড়ি, আর এখনো 110, 120। 120 কিলোমিটার বাকি এখনো। আমরা মহানন্দা ব্যারেজ পার করলাম, আর এবারে অনেক শর্টকাটে এলাম কারণ আমরা বাই রোড এলাম। আর গত বছর এনজিপি স্টেশন হয়ে এসেছিলাম বলে অনেকটা ঘুরতে হয়েছিল, আমাদের অনেকটা সময় লেগেছিল মহানন্দা ব্যারেজ অব্দি পৌঁছতে। এবছর তো বেশি সময় লাগলো না, তাই হঠাৎ করে চলে এসেছে বলে চিনতে পারিনি এটাই কি সেই ব্রিজ। তারপর পেরিয়ে যাওয়ার পর দেখলাম ও হ্যাঁ এটাই তো সেই ব্রিজটা যেটা আমরা দাঁড়িয়েছিলাম। আর তো সেইবার প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল, জল বেশি তো ছিল। জল এত স্রোত ছিল যে তখন মানে চিনতে পারিনি বর্ষার মধ্যে। তো ঠিক আছে চল। তবে ওয়েদারটা হেভি আছে, শরৎকালের আকাশ, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এনজিপি ক্রস করে যখন আমরা ডুয়ার্সের দিকে রওনা দিচ্ছি তখন অলরেডি দুপুর। সকলের হাতে ছাতা, কখনো বৃষ্টি কখনো রোদ। একটার পর একটা টোল গেট ক্রস করলাম। চারিপাশের সিনিক বিউটি যেন আরও সুন্দর হতে থাকলো। কখনো নদী, কখনো জঙ্গল, আবার কখনো আঁকাবাঁকা রাস্তা। কারণ ওই ফাইনালি আমরা জঙ্গলে চলে এসেছি মঙ্গল করতে। জঙ্গলে মঙ্গল করছি আমরা, সেটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গল। দেখতে পাচ্ছ তোমরা কি অপূর্ব সবুজ হয়ে রয়েছে। বর্ষাকালে ডুয়ার্স আসার মজা এটাই, বর্ষাকালে ডুয়ার্স আসার মজা এটাই। হয়তো তোমরা অ্যানিমালস দেখতে পাবে না, সাফারি করতে পারবে না, কিন্তু যে গ্রিনারি, নদীতে জল যেগুলো দেখতে পাবে, এটাই মানে এটাও দেখার একটা বিষয়। অ্যাডভেঞ্চার কার না ভালো লাগে? কখনো অরণ্যদেব, কখনো কাকাবাবু, কখনো ফেলুদা। লাটাগুড়ির জঙ্গল পেরিয়ে যখন গাড়ি চালাচ্ছি তখন সেই ছোটবেলার গল্পগুলো খুব মনে পড়ছে যদি একটা মার্ডার মিস্ট্রি সলভ করা যেত। আর চিনি আর টিনটিন দারুণ উপভোগ করছিল জানলা থেকে মুখ বার করে। আমি গলিটা দিয়ে ঢুকলাম যখন, তখনই মনে হলো যে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ওই সবুজ রংটা দেখে আমার মনে হলো এখানে অনেক কাউস যাচ্ছে। ম্যাপ ভুলভাল দেখাচ্ছে অ্যাজ ইউজুয়াল। ফোন করবো ওদের একটা। আমাদের না, দাঁড়াই, ডিফেন্ডারও এগুলো- ঠিকঠাক দেখাচ্ছে না। চিনি টিনটিনের লোম ঝাড়ার কাজ চলছে এখন। আর গাড়ির পেছনটার জাস্ট অবস্থাটা দেখো, দেখাই গাড়িটার অবস্থা কি। এই দেখো, কালকে আমি এটা নাকি ফোম ওয়াশ করেছি গাড়ির আজকের এই অবস্থা। তো অবশেষে আমরা চলে এসেছি, কিন্তু একটা ট্র্যাজেডি হয়েছে। সেটা হচ্ছে গত বছর আমরা বাবলুদার রিসর্টে ছিলাম, এর পাশেরটাই। অর্পিতা কোইন্সিডেন্টলি আজকে এই রিসর্টটা বুক করার পর দেখছি যে এটা একদম গরুমারা নেস্টের পাশের রিসর্টটাই। তো এটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, মানে এই জায়গাটা আমাদের ঘোরা আর কি। তো নতুন কিছু হলো না, তো অসুবিধা নেই। আমরা কালকে বেরাবো নতুন জায়গা এক্সপ্লোর করতে। আর চিনি টিনকে নিয়ে এসে দরজা ধাক্কাচ্ছে ঘরের মধ্যে। অর্পিতা আর আমাকে দুজনকে একসাথে চাই ওরা একা থাকবে না, মানে নয় অর্পিতা থাকলেও হবে না, নয় আমি থাকলেও হবে না, দুজনকে চাই। কেউ না থাকলেই দরজা ধাক্কাচ্ছে, ঘোরাঘুরি করছে, এরকম করছে। মানে যাই হোক, ঠিক আছে। তো একটুখানি চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকের ভিডিওটা শেষও করব, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে। হোটেল থেকে ভাত আর চিকেন সেদ্ধ নিয়ে দুজনকে খাইয়ে দিচ্ছেন।
তোর খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ লেজুন হচ্ছে, ভাত খাচ্ছ, ভাত না খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর আজকে হয়ে গেছে অনেক সন্ধে, তাই আজকে কোথাও বেরানোর নেই, আজকে শুধুই রেস্ট। কালকে আমরা কোথাও একটা যাবো ঘুরতে, সেটা প্ল্যান করব। ওরা যে কোনো কিছু দেখে, এই দুটো একদম ট্রেন নয়, আদুরের দুলালি, এরা যে কোনো কিছু দেখে লাফালাফি শুরু করে দেয়। ওই যে আবার যাচ্ছে, আর যার তার গায়ে ঝাঁপিয়ে পড়ে, একদমই ট্রেন নয়। তো ট্রেন কুকুর আনলে খুব ভালো, আপনাদের কুকুর যদি ট্রেন হয়, কথা শোনে, তাহলে খুব ভালো। এরা এরা দুটোই অবাধ্য জানোয়ার। আর আমি প্রচণ্ড টায়ার্ড, জাস্ট বিছানায় পড়ছি আর ঘুমিয়ে পড়ছি। আজকের ভিডিওটা এত অবধি থাক। এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো কতটা দুঃসাহসিকতা নিয়ে আমি প্রথমবার XUV 500 নিয়ে পাহাড়ে উঠেছি। সেই গল্পই তোমাদের সামনে নিয়ে আসবো। যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা আমাদের থেকে কী ধরনের ভ্লগস দেখতে চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।